বাঘাইছড়িতে আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩৭ নং আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকালে আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কবিরপুর বাজার সংলগ্ন ময়দানে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভার আগে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। উক্ত পরিচিতি সভায় আমতলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ওমর আলী। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুল আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সোলাইমান মিয়া, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মজনু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, আমতলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ রিজাউল করিম সহ উপজেলা ও আমতলী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভায় আমতলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম ও আমতলী ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ রাসেল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ নবী, উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ সিদ্দিক আলী, উপজেলা তাঁতি দলের সভাপতি রনিল চাকমা, আমতলী ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ নূর আলম, আমতলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন ও আমতলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোহাম্মদ আব্দুস শুক্কুর আলী। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলার ২৯৯ নং আসনে যাকে মনোনীত করা হবে তার পক্ষে ভোট দিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এখন আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই, তাই প্রতিটি নেতাকর্মীকে কর্মীবান্ধব হতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।